আমাদের দেশে আলেম দুই ভাগে বিভক্ত। একদল আলেমকে দেখবেন বাড়িতে ঘুমাতে পারে না, একদল আলেমকে দেখবেন চাকরি চলে যায়, একদল আলেমকে দেখবেন তাদের মাহফিল 144 জারি হয়ে যায়, একদল আলেমকে দেখবেন 2টা 3টা 5টা 10টা মামলার আসামি। ঠিক তার বিপরীতে আরেকদল আলেমকে দেখবেন এত বড় পেট চুলকানোর জন্য অন্য লোক লাগে, এত মোটা গর্দান খাইয়া কুলাতে পারে না, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, আরাম আর আরাম। এমন একদল আলেম আছে না নাই? তাদের পরীক্ষা নাই, খুব আরামে আছে, জৌলসপূর্ণ অবস্থায় আছে, লাখ লাখ মুরিদ, উনি পীর সাহেব সেজে আছে, হাজার হাজার শ্রোতা তাম দেশে বক্তৃতা করে বেড়াচ্ছে, কোথাও বাধা নাই, নির্বিঘ্নে ওয়াজ করছে। জীবনে পরীক্ষা আসলো না, এই যে পরীক্ষা আসেনি এটা তোমার জন্য দুঃসংবাদ। আর আমরা যারা কোরআনের হক কথাগুলো বলি আমাদের জন্য পরীক্ষা আসে, এই পরীক্ষা দেখে আমরা ভয় পাই না, কারণ আমরা জানি জ্বর উঠলে শরীর গরম হবেই, শরীরের তাপমাত্রা বেড়ে গেছে এটা প্রমাণ হলো জ্বর উঠেছে, হাসি আসবে, সর্দি হয়েছে। আপনার যখন বাতাস বেড়ে যাবে হিমালয় থেকে, যখন হিমহাওয়া আসবে তখন মানুষ কম্বল গায়ে দেবে, গরম কাপড় পরবে, শীত এসেছে, সিমটম আছে। যখন পরীক্ষা আসবে তখনই প্রমাণ হবে তোমার ইমানের সিমটম দেখা গেছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এখন পরীক্ষার প্রশ্নপত্র হলো, আল্লাহ বলে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, জান মালের নোকসানি দিয়ে, বিপদ মুসিবত দিয়ে। যখন তোমার কাছে শুধু কোরআনের কথা বলার কারণে বিপদ মুসিবত আসতে থাকবে, বুঝে নেবে তোমার নাম ইমানদারের তালিকায় ঢুকে গেছে। আমার আলোচনা যারা আপনারা শুনছেন, আপনার জীবনে পরীক্ষা আসছে কিনা? যদি পরীক্ষা আজ পর্যন্ত না আসে, আপনি নিজেকে নিয়ে টেনশন করুন, শঙ্কিত হন। আমার বাড়ি কুমিল্লা জেলাতে, 14 বছরের মতো 14 গ্রামে একটা মাহফিলও করতে পারি না। আমার নিজের থানা, নিজের গ্রাম, নিজের ইউনিয়ন, নিজের পুরা থানাতে একটা প্রোগ্রামও করতে দেয় না। কত জায়গায় গেলে কত ঝামেলা, শুধু 14 গ্রাম নয়, শুধু কুমিল্লা জেলা নয়, যদি তাম বাংলাদেশে কোরআনের কথা বলা তারা বন্ধ করে দেয়, ধরে নিয়ে জেলেও ঢুকায় দেয়, কোরআনের হক কথা থেকে চুল পরিমাণ সরব না। এগুলোকে দেখে আমরা পরীক্ষা মনে করি। আপনার গায়ে জ্বর উঠেছে, আপনি বললেন যে গায়ে জ্বর, আমি কপালে হাত দিলাম, গলার নিচে হাত দিলাম, দিয়ে দেখলাম যে শরীরে কোনো তাপ নাই। মাঝে মাঝে কিন্তু এমন হয়, বাচ্চারা করে, স্কুলে যখন টিচার কোনো সাবজেক্টের পড়া দেয় আর বলে দেয় আগামীকালকে যদি পড়া শিখে না আসিস তাহলে কিন্তু পিটামো। ওই বাচ্চার পড়া শিখা হয়নি, পরদিন সকালবেলা স্কুলে যাবে না ভয়ে, টিচার বলেছে পিটাবে। তখন মারে কয়, মা আমার শরীর বালা না, আমি যাবো না আজকে স্কুলে। মা কয় কি হয়েছে? আমার জ্বর। তো মা কয় তোর জ্বর উঠলো কখন? কয় হ্যাঁ উঠছে। তো মা ডাইকে আইনা কপালে হাত দেয়, হাত দিয়া কয় তোর জ্বর কেডা কইছে? তোর জ্বর কইছে কেডা? আসল কথা বল, সমস্যা কোথায়? এবার ছেলে বলে দেয়, স্যারে বলছে পড়া না শিখলে পিটাবে। আমার বন্ধু বাচ্চা তো প্রথমে আসল কথা বলিনি, জ্বর বলেছিল। বাচ্চার জ্বর ঠিক না, মা কেমনে বুঝলো? কারণ জ্বর বুঝার জন্য MBBS হওয়া লাগে না, গায়ে হাত দিলে বোঝা যায় জ্বর মানে হলো শরীরের টেম্পারেচার বেড়ে যাবে। যার জ্বর উঠেছে টেম্পারেচার বাড়ে নাই, এটা যেমন আসল জ্বর না। যাদের জীবনে কোনো হুমকি নাই, ধমকি নাই, বিপদ নাই, বুঝতে হবে তার ইমানটাও আসল ইমান না। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার পর্যন্ত যদি ওয়াজ করে মুফতি আমির হামজা ভাই অন্যদিকে না যাইতো, কোরআনের দিন, কোরআনের কামতে দিন নিয়ে কথা না বলতো, আল্লাহর আইনের পক্ষে সক্রিয় কথাবার্তা না বলতো, শুধুমাত্র জিকির, আজকার, নামাজ, কালামের ওয়াজ পর্যন্ত থাকতো, তাহলে আমির হামজা ভাইও জেলে যেত না। আমার বন্ধু এই পর্যন্ত ওয়াজ করলে বিখ্যাত মুফাসসির 13 বছর জেল খেটে জেলখানায় মারা যাওয়া লাগতো না। কারণ যারা আংশিক ইসলাম মানে তাদের জীবনে বিপদই আসে না। এবার আপনারা যারা আছেন জীবনে কোনো পরীক্ষার মুখে পড়েন নাই, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। এখন আমরা যারা হকের পক্ষে থাকব, আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করে যখন দেখবেন ইমানটা খাঁটি। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله
সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমার উপরে ঈমানের উপরে মরবে, মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। দুনিয়ার কোনো স্বার্থ না, দুনিয়ার কোনো লোভে না, ক্ষমতা নয়, অর্থ নয়, দুনিয়ার কোনো যশ নয়, খ্যাতি নয়, শুধুমাত্র আল্লাহর জান্নাত পাওয়ার মানুষে আপনাকে আমাকে আল্লাহর দ্বীনের উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতেই হবে। যদি পরীক্ষা আসে, হাসতে হাসতে প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে হবে। আল্লাহর দ্বীন থেকে জান্নাত পাওয়ার শখ যাদের আছে তারা চুল পরিমাণ সত্যে রাজি হতে পারে না। আর আল্লাহর বান্দারা যখন এই মানসিকতা নিয়ে সামনে আগাবে, আল্লাহর সুন্নাহ হলো বান্দারা যখন দৃঢ় থাকে, অবিচল থাকে, সত্যের পথে সংগ্রাম করে, লড়াই করে, বান্দাদের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। এই জমিনে পরিপূর্ণ মুমিন নাই, আমরা সে কথা বলিনি। যারা পরিপূর্ণ মুমিন তারা তো পরীক্ষায় পড়ে গেছে। যারা পরীক্ষায় পড়েন নাই তাদের কাছে প্রশ্ন রাখছি যে আপনার পরীক্ষা আসে না, বুঝতে হবে আপনার ইমানে গাফলা আছে, ঘাটতি আছে। এখন ইমানটাকে সংশোধন করুন, তাহলে আপনারও পরীক্ষা আসবে। পরীক্ষা আসলে টেনশনের কিছু নাই, কারণ পরীক্ষা যদি না দেন তাহলে আপনি মেট্রিক থেকে এসএসসিতে কেমনে উঠবেন? পরীক্ষা যদি না আসে এসএসসি থেকে অনার্সে কেমনে যাবেন? পরীক্ষায় যদি না দেন অনার্স থেকে মাস্টার্সে কেমনে যাবেন? পরীক্ষা আসবে, পাশ মিলবে, প্রতি পরীক্ষায় আপনাকে এক মর্তবা উপরে নিয়ে যাবে। এভাবে একটার পর একটা পরীক্ষা নবীদের জীবনে এসেছে। আল্লাহ নবীদেরকে কামালিয়তের দরজায় পৌঁছিয়ে দিয়েছেন।